কেন আমাদের কোনো ধরনের ন্যূনতম সুযোগ সুবিধা ছাড়া, ন্যূনতম রাস্তা ছাড়া, ন্যূনতম ফুটপাত, ড্রেনেজ ছাড়া এই পুরো শহরগুলি গড়ে উঠছে? এই জায়গায় রাষ্ট্রের নজর দিতে হবে, এবং সেই নজর দিতে গেলে দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে পরিকল্পনা এবং উন্নয়ন নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা। আমরা দেখেছি রাষ্ট্রের অনেক উদ্যোগ থাকলেও পরিকল্পনার ব্যাপারে উদ্যোগের ঘাটতি আছে, অনেক পরিকল্পনা বানানো হচ্ছে, সেটা আবার ইমপ্লিমেন্টেশনের ঘাটতি আছে, এবং উন্নয়ন ব্যবস্থাপনার ক্ষেত্রে রাষ্ট্র অত্যন্ত দুর্বল আচরণ করছে, এবং যার ফলশ্রুতিতে পুরো শহর বর্ধিত হচ্ছে। কেন্দ্রীয় নগর এলাকাটার যেমন দুর্বলতা আছে, সেখানে অপর্যাপ্ত রাস্তা থেকে শুরু করে ড্রেনেজ অবস্থা, খেলার মাঠ নেই। বর্ধিত নগর এলাকাতে ঠিক একই ধরনের রিপিটেশন হচ্ছে, কিন্তু কেন্দ্রীয় নগর এলাকা আমরা বলি যে শহর হয়ে গেছে, যার ফলে সেখানে কিছু করা যাচ্ছে না। তাহলে বর্ধিত নগর এলাকাতে কিভাবে জলাশয়, জলাধার ভরাট করে কিংবা অপরিকল্পিতভাবে শহরটা সম্প্রসারিত হচ্ছে, জলাভূমির উপরে শহরটা গড়ে উঠছে, সেই ব্যাপারে রাষ্ট্রের নজরদারি প্রয়োজন। এবং দুঃখজনক বাস্তবতা হচ্ছে, এই যে বিগত সময়টাতে আমরা যদি গত 15-20 বছর ধরে দেখি, এই যে আবাসনের নামে যে পুরো নগর জুড়ে যে ধ্বংসযজ্ঞ চলেছে, বিশেষ করে জলাশয়, জলাভূমি, শহরের খালের উপরে যারা আবাসন তৈরি করেছেন, যারা দখল করেছেন, তাদের বিরুদ্ধে কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ হয়নি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আজকে আমি সকালবেলা দেখলাম যে আমাদের গত সরকারের সময় রামচন্দ্রপুর খালের উপরে যেখানে উচ্ছেদ করা হয়েছে, কিন্তু সেখানে আবার বিল্ডিং হয়েছে, যেখানে তো গত সরকারের সময় এটা হয়েছিল, এক পর্যায়ে উচ্ছেদ হলো, তাহলে এই সরকার কেন সেই জায়গাতে আবার বিল্ডিংটাকে উঠতে বাধা দিতে পারলো না? তাহলে ব্যবস্থাপনা এবং উন্নয়ন নিয়ন্ত্রণের যেই সংকট আছে, এই সংকট এবং একই সাথে পরিকল্পনার ক্ষেত্রে আপনারা গোষ্ঠী স্বার্থ না দিয়ে সামগ্রিকভাবে জনস্বাস্থ্য এবং আমাদের সবার উন্নয়ন হয় সেই ধরনের পরিকল্পনা করেন। পরিকল্পনা করলে আপনাদের মাধ্যমে আপনাদের যদি সময় সীমিত থাকে, কিন্তু আপনারা যদি সেই পলিসিগুলো ঠিকমতো করতে পারেন, এবং বিশেষত আমাদের নগর এলাকাতে যদি মিনিমাম 10% নগর দরিদ্রদের জন্য আবাসন তৈরি করতে পারেন, আবাসনের জন্য ল্যান্ড বরাদ্দ দিতে পারেন, যার উপরে প্রাইভেট সেক্টর সেই জায়গাতে ডেভেলপ করবে, এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে যদি সেই আবাসনগুলো হয়, তাহলে অন্তত বিশাল স্কেলে দরিদ্ররা এই নগর জুড়ে আমাদের আবাসনের সুযোগ পাবে। তো আমি এই আকুতিটা রাখছি, আপনারা অন্তত কিছু দৃশ্যমান পলিসি তৈরি করেন, যার মাধ্যমে শুধুমাত্র সরকারি উদ্যোগে এই আবাসন সমস্যার সমাধান হবে না, সেখানে প্রাইভেট সেক্টরকে এঙ্গেজ করেন এবং পরিকল্পনা মতো চলতে দিন। তাহলে বাংলাদেশে শুধুমাত্র ঢাকা শহর না, সারা বাংলাদেশের নগর এলাকাতে আবাসনের সংকট আছে, সেই সংকট নিয়ে কাজ করতে হবে। আমি আশা করি পেশাজীবী প্রাইভেট ডেভেলপাররা যারা আছেন এবং সমাজে অন্য যারা আছেন, সরকার সবাই মিলে চাইলে আমরা যদি সবাই পরিকল্পনা এবং উন্নয়ন নিয়ন্ত্রণের প্রতি যদি আমরা মনোনিবেশ করি, তাহলে আমরা কালেকটিভলি দেশের আবাসনকে এমন জায়গায় দিতে পারবো যেখানে আবাসন শুধু ঘুমানোর জায়গা থাকবে না, সেটা আমাদের সার্বিক যে জনস্বাস্থ্য এবং নাগরিক সুযোগ সুবিধাদি সেটাকে নিশ্চিত করবে।